প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো নবম দশম এসএসসি গণিত বইয়ের সেটা ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 2.2 এ তোমাদের 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো। মাত্র 2 থেকে 3 মিনিটে অঙ্ক একেবারে পানি পানি করে ফেলবো। তোমার সাথে আমার পাশে থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম মাত্র 2 থেকে 3 মিনিটে এই অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিব। তোমরা ভিডিও 2-3 মিনিট ভিডিও দেখার পরে বলবা যে একেবারেই সহজ। তো চলো বেশি কথা বলে শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আগেকার ভিডিও তোমরা পাবা হচ্ছে চ্যানেলের প্লেলিস্টে, সবগুলো দেখে আসবে চ্যানেল প্লেলিস্টে গিয়ে। তো চলো বলছি কি দেখো, যদি a ইকুয়াল টু 3 4 এবং b ইকুয়াল টু 2 4 একটা সেট দিয়েছে, বলছে x এলিমেন্ট a এবং x এলিমেন্ট b হয়, তবে a ও b এর উপাদানের মধ্যে x হবে হচ্ছে y এর থেকে বড় সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় করতে বলছে। তো আমাদের অন্য নির্ণয় করতে বলছে, অন্য ইকুয়াল টু হচ্ছে আর একটা আমাদের শর্ত, আর একটা সূত্র আছে দেখো অন্য নির্ণয়ের। আমাদের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে মাত্র কয়েক মিনিট। তো প্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে কি কি দেখো। তো আমরা প্রথমে লিখে নেই, এখানে দেখো আমরা তুলে নিলাম। আমরা বলছি দেওয়া আছে a ইকুয়াল টু 3 4, b ইকুয়াল টু হচ্ছে 2 4 এবং আমাদের প্রশ্ন মতে r ইকুয়াল টু অন্য এর আমাদের শর্ত আছে দেওয়া আছে। দেখো আমাদের x এবং y হবে such that x হবে হচ্ছে a এর সদস্য, এর হবে সদস্য হবে x এবং y এর সদস্য হবে হচ্ছে y হবে হচ্ছে b এর সদস্য, y এলিমেন্ট হচ্ছে b, b থেকে নেওয়া হবে হচ্ছে y এবং x এর মান নেওয়া হবে হচ্ছে a থেকে, এবং x এর মান হবে হচ্ছে y এর থেকে আমাদের বড় হতে হবে। তো আমাদের এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, দেখো আমাদের বলছে তবে a ও b এর মধ্যে উপাদানের মধ্যে x ও এর সম্পর্ক বিবেচনা করে অন্য নির্ণয় করতে বলছে। তো আমাদের a ও b এর মধ্যে, তাহলে আমাদের a এবং b এর আমাদের অন্য নির্ণয় করতে হবে। যদি আমাদের বলতো b এবং a তাহলে কিন্তু উল্টা হতো, যে তোমাদের a ও b বলছে তাহলে আমাদের নির্ণয় করতে হবে। দেখো অতএব আমরা লিখতে অতএব a ক্রস b, তাহলে এটা হচ্ছে অন্য নির্ণয়ের সূত্র। দেখো আমরা যদি বলতো বি বি ও এ, তাহলে আমাদের কিন্তু বি প্রথমে হতো, এ কিন্তু পরে হতো। যেহেতু আমাদের বলছে এ ও বি এর মধ্যে উপাদানের মধ্যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক বিবেচনা করো, অন্য নির্ণয় করো, তাই আমাদের এ আগে প্রথমে দিছি। তো এর মান আমাদের কি দেওয়া আছে দেখো, আমরা এখন বসাই। দেওয়া আছে হচ্ছে 3 4 4, তারপরে দেওয়া আছে হচ্ছে, প্রথমে আগে তোমরা এই সূত্রটা তুলে নিবা এই পাশ থেকে, যে এক্স এর মান হবে হচ্ছে x হবে হচ্ছে a এর সদস্য, y হবে হচ্ছে b এর সদস্য এবং x এর মান হবে হচ্ছে দেখো y এর থেকে বড়। এটা আগে তুলে নিবা, তারপরে তোমরা a ক্রস b করবা। তারপরে দেখো a ক্রস b করি, তাহলে a ক্রস, এটা কিন্তু এর মান তুলছি, তারপরে ক্রস আমরা দেব হচ্ছে b এর মান। b এর মান কত দেওয়া আছে 2 এবং 4, তাহলে 2 এবং 4, 2 এবং 4। দেখো এখন আমরা ক্রস কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো এইটা প্রথমে এই দুইটার সাথে গুণ হবে একভাবে যায়, তারপরে এই দ্বিতীয়টা গুণ হবে। তো প্রথমটা গুণ হবে দেখো 3 এবং 2 হবে, তাহলে হবে হচ্ছে 3 এবং হবে হচ্ছে 2। তারপরে দেখো তারপরে কি হবে, এই 3 এবং হবে হচ্ছে 4, তাহলে 3 এবং 4। তারপরে হবে কি দেখো, এই 3 এর কাজ কিন্তু এখন শেষ, এখন আমাদের হবে হচ্ছে 4 এবং হচ্ছে 2। তাহলে এখন আমরা দেব হচ্ছে 4 এবং 2, তাহলে 4 এবং 2 দেই প্রথমে, তাহলে 4 এবং হচ্ছে 2। তারপরে দেব হচ্ছে 4 এর এবং 2 এর কাজ শেষ, এখন আমরা 4 এবং দেব হচ্ছে 4, তাহলে 4 এবং হচ্ছে 4, 4 এবং হচ্ছে 4। দেখো এটাই কিন্তু আমাদের অন্য নির্ণয় হয়ে গেল, অর্থাৎ আমরা গুণ করলাম, a ক্রস b করলাম। কিন্তু আমাদের একটা শর্ত দিয়েছে, কি শর্ত, আমাদের x এর মান y এর থেকে বড় হবে, সব সময় x এর মান y এর থেকে বড় হবে। কিন্তু প্রথমটা হচ্ছে আমাদের x, যেহেতু আমাদের প্রথমটা আমাদের a বলছে, প্রথমটা হবে x এর সদস্য হচ্ছে a, তার মানে প্রথমটা হবে আমাদের x এবং দ্বিতীয়টা হবে হচ্ছে আমাদের y, তাহলে আমাদের x এর মান কি হবে, y এর থেকে আমাদের বড় হতে হবে। তাহলে আমরা দেখি বড় হচ্ছে কিনা, এটা তো ঠিক আছে, x এর মান হচ্ছে যে 3, y এর মান হচ্ছে 2, তার মানে x এর মান বড় আছে। তারপর এটা দেখো এখানে কিন্তু বলছে x এর মান বড় হতে হবে, কিন্তু এখানে কিন্তু y এর মানই বড় 4 আর x এর মান ছোট, তার মানে এটা কিন্তু হবে না। তারপরে দেখো এখানে x এর মান হচ্ছে বড় অর্থাৎ 4 এবং y এর মান হচ্ছে ছোট, তার মানে এটা হবে। তারপর দেখো x এর মান হচ্ছে যে সমান এবং y এর মানও হচ্ছে সমান, তার মানে এটা কিন্তু হবে না। আমাদের বলছে বড় হতে হবে, x এর মান y এর থেকে বড় হতে হবে, কিন্তু এটা কিন্তু আমাদের হবে না, আমাদের সমান বলেনি কিন্তু। তার মানে আমাদের এই দুইটা পেলাম হচ্ছে উত্তর, তার মানে এটাও হবে না। তাহলে এই দুইটা পেলাম হচ্ছে, তাহলে এই দুইটা আমরা উত্তর লিখি। দেখো তাহলে এই দুইটা হচ্ছে 3 2 এবং পেলাম হচ্ছে এখানে 4 2। দেখো আমাদের এই দুইটা কিন্তু আমাদের সত্য মানছে।
আমাদের এই দুইটা কিন্তু আমাদের সত্য মানছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমাদের বলছে কি প্রথমে a ইকুয়াল টু দেওয়া আছে 3 4 এবং b ইকুয়াল টু দেওয়া আছে 2 4। আমাদের x হবে হচ্ছে a এর সদস্য, a থেকে নেওয়া হবে x এর মান, এবং y এর মান নেওয়া হবে হচ্ছে b থেকে নেওয়া হবে y এর মান। তবে a ও b এর মধ্যে আমাদের সম্পর্ক অন্যয় নির্ণয় করতে বলছে। তো অন্যয়ের আমাদের নির্ণয় করছি, তার আগে আমাদের আর অন্যয়ের সত্য দিছে। কি সত্য? আমাদের x y such that x হবে হচ্ছে a এর সদস্য, x হবে আমাদের a এর সদস্য হবে আমাদের এখানে বলছে, কিন্তু x এলিমেন্ট a হবে, x হবে a এর সদস্য, এবং y হবে হচ্ছে b এর সদস্য, y হবে হচ্ছে b এর সদস্য, এবং x এর মান হবে হচ্ছে y থেকে বড়। আমাদের দিছে শর্ত x এর মান হবে y থেকে বড়। তো আমরা সেইভাবে নির্ণয় করছি। দেখো আমাদের a থেকে নিচে হচ্ছে x এর মান, a a এগুলো হচ্ছে x এর মান নিচে a থেকে, এবং b এর y এর মান নিচে এগুলো b থেকে। তো আমাদের দেখো পরে আমার শর্ত পূরণ করছি কি x এর মান কিন্তু আমাদের y থেকে বড় হবে, তো আমরা এই বড়গুলো নিচ্ছি। দেখো x এর মান যেগুলো আমার y থেকে বড় সেগুলো আমরা নিচ্ছি, আর যেগুলো বড় নয় সেগুলো আমরা নিইনি। তো আমরা এই দুইটাই পাইছি হচ্ছে উত্তর, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। দেখো তো আশা করি বুঝছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি না বুঝে থাকো আবার বলবো, আমি আবার ভালোভাবে বুঝাবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি একটু উপকার আসে থাকে তোমাদের, তাহলে অবশ্যই দয়া করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলে দিব, তোমরা শুধু আমার পাশেই থাকবা। এবং তোমাদের গণিত বইয়ের যে কোনো টপিক, যে কোনো ক্লাস যদি চাও, তুমি এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সবগুলো ক্লাস একেবারে সাজানো আছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটাই তুমি পেয়ে যাবা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে। তোমাদের কোন অধ্যায় প্রয়োজন সেটা তুমি কমেন্ট বক্সে জানাবা, যে এই অধ্যায় আমাকে এখন ক্লাস দাও, এমসিকিউ লিবা না সিকিউ, সবগুলো তুমি বলতে পারো। আমি সেগুলো ক্লাস নিয়ে তোমার মাঝে হাজির হবো, এবং তুমি কততম ব্যাচ সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি তোমার জন্য সেরকম ভিডিও আনতে পারবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। এই এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিংক আছে, অবশ্যই সেখানে ফলো করে রাখবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।